আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। শব্দ শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা দুহার দ্বিতীয় অংশ এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লক্ষ্য করুন, আমি বোর্ডে আগে লিখে রেখেছি। প্রথম আয়াতটি হচ্ছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা। প্রথম শব্দটি হচ্ছে ওয়া। এই শব্দটি পূর্বে আমি আলোচনা করেছি। এটাকে আরবিতে বলা হয় হরফে আত, মানে সংযোজক অব্যয়। ইংরেজিতে যেমন কনজাংশন আছে অ্যান্ড বাট অর, আরবিতেও এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আত, মানে সংযোজক অব্যয়। যে শব্দ দুটি শব্দকে বা দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় হরফে আত, সংযোজক অব্যয়। ওয়া একটা হরফে আত, এর অর্থ হচ্ছে এবং। এরপরের শব্দটি হচ্ছে ওয়াজাদা। ওয়াজাদা ওয়াজাদা একটি ফেল বা ভার্ব, এর অর্থ হচ্ছে পাওয়া। ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা অর্থ পাওয়া। তাহলে ওয়া এবং ওয়াজাদা, এবং তিনি পেয়েছেন কা। কা মানে তোমাকে বা আপনাকে। তাহলে ওয়া 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 ওয়াজাদা কা, এবং তিনি আপনাকে পেয়েছেন। ওয়া মানে এবং, ওয়াজাদা মানে তিনি পেয়েছেন কা আপনাকে। তাহলে ওয়া ওয়াজাদা কা, এবং তিনি আপনাকে পেয়েছেন। এরপরে শব্দটি হচ্ছে দল্লান। দল্লান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। দল্লান শব্দটি এসেছে আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে দল্লা। দল্লা শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া। দল্লা দল্লা শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া। দল্লা দল্লা পথভ্রষ্ট হওয়া। এর একটি নাউন হচ্ছে দল্লুন। দল্লুন এটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলে? ফেল থেকে সরাসরি যে ফাইল গঠিত হয়, যে কর্তা গঠিত হয়, এই কর্তাকে আরবিতে বলা হয় ইসমে ফাইল। যেমন নাসরা সাহায্য করা, নাসিরুন সাহায্যকারী, ফাআলা করা, ফাইলুন কর্তা, কাতাবা লেখা, কাতিবুন লেখক। তেমনি ওই দল্লা এর একটি ইসমে ফাইল হচ্ছে দল্লুন, মানে পথভ্রষ্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দল্লান আছে। এর কারণ হচ্ছে এটা মাফউল, অবজেক্ট। ইংরেজিতে যেমন অবজেক্ট আছে, আরবিতেও এরকম অবজেক্ট আছে। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউলুন বিহি বা মাফউল। আর আরবি মাফউল বা অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। আরবি যেটা অবজেক্ট, যেটা মাফউল হয়, এই মাফউলটা সর্বদাই মানসুব বা অবজেক্ট বিশিষ্ট হয়। মানসুব বা জবর বিশিষ্ট হয়। তাহলে আরবি মাফউল বা অবজেক্টটা সর্বদাই জবর বিশিষ্ট হয়, মানসুব হয়। তাহলে দল্লুন হয়তো দল্লুন না হয়ে দল্লান হয়েছে, কারণ এটা মাফউল বা অবজেক্ট ফর্মে আছে, এটা অবজেক্ট হিসেবে আছে। আর আমরা জানি আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে ওয়া ওয়া জাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন দল্লান, মানে পথভ্রষ্ট, পথহারা অবস্থায়। তিনি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন। তাহলে দল্লা পথভ্রষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, সঠিক পথ হারিয়ে ফেলা।
আর এর ইসমে ফাইল হচ্ছে দল্লুন, মানে পথ হারা, পথ ভ্রষ্ট। তো এখানে পথ হারা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ওয়া জাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন দল্লান, পথহারা অবস্থায়, পথহারা অবস্থায়। এরপরে শব্দটি হচ্ছে ফাহাদা, ফাহাদা। এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে ফা। দুটি শব্দ, প্রথমটি হচ্ছে ফা, প্রথমটি হচ্ছে ফা। এরপরে হচ্ছে হাদা, এরপরে শব্দটি হচ্ছে হাদা। আমরা ফা এটা পূর্বেই জেনেছি, ফা এটা আর একটা হরফে আত কনজাংশন। এর অর্থ হচ্ছে অতঃপর, তখন, সুতরাং, তাহলে ইত্যাদি। তো এখানে অতঃপর অর্থে ব্যবহৃত হয়েছে। ফা মানে অতঃপর, 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 অতঃপর। আর হাদা এটা একটা বার, এটা একটা ফেল বা বার। এর অর্থ হচ্ছে পথ দেখানো, সঠিক পথে পরিচালিত করা, হেদায়েত দেওয়া। তাহলে ফা, ফাহাদা, ফা অতঃপর, হাদা তিনি পথ দেখিয়েছেন। এখানে তিনি পথ দেখিয়েছেন, হাদা সে পথ দেখিয়েছে বা তিনি পথ দেখিয়েছেন। ফা অতঃপর, হাদা অতঃপর তিনি পথ দেখিয়েছেন। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? ওয়াজাদাকা দল্লান, আর তিনি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন। ফাহাদা অতঃপর পথ দেখিয়েছেন। এরপর আয়াতটি হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাআগনা। এর প্রথম শব্দটি হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, এটা আমরা আগে জেনেছি। ওয়া মানে এবং, এটা একটা হরফে আত। আমি কিছুক্ষণ আগেও বললাম ওয়া একটা হরফে আত কনজাংশন, এর অর্থ হলো এবং। ওরপরে যে শব্দটা এটা হচ্ছে ওয়াজাদা, ওয়াজাদাও আমরা এখানে বিশ্লেষণ করেছি, ওয়াজাদা মানে পাওয়া। তাহলে ওয়া জাদাকা, এবং তিনি পেয়েছেন কা আপনাকে বা তোমাকে। কাটা হচ্ছে এটা, এটা একটা জমির, এটাকে বলা হয় যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম। আরবিতে এটাকে বলা হয় দমির মুত্তাসিল, মানে যে দমিরগুলো যুক্ত অবস্থায় ব্যবহৃত হয়। ভার্বের পরে অথবা নাউনের পরে যে দমিরগুলো যুক্ত অবস্থায় ব্যবহৃত হয় একে আরবিতে বলা হয় দমির মুত্তাসিল। এই যেখানে দেখেন, এই যে অজাদার পরে ব্যবহৃত হয়েছে কা, আর এটা অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্টিভ ফর্মে আছে। একটা জমিরের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম যেটা সাবজেক্ট হয়, আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম যেটা অবজেক্ট হয়, আর এটা হলো পসেসিভ ফর্ম যেটা দ্বারা অধিকার বা মালিকানা বোঝানো হয়। এখানে ভার্বের পরে যখন থাকবে, যখনই আমরা ভার্বের পরে পাবো কোনো জমিরকে, তখনই বুঝতে হবে এটা অবজেক্টিভ ফর্মে আছে, মানসুব ফর্মে আছে। তাহলে ওয়াজাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন আইলান। আইলান শব্দটা আমরা একটু জানবো। আইলান, আইলান শব্দটি হচ্ছে আইলা, আইলা একটি ভার্ব। আইলা, এই যে আইলা শব্দের অর্থ হচ্ছে পরিবার বড় করা, পরিবার বড় করা, সদস্য বাড়ানো বা ভরণ পোষণ করা, ভরণ পোষণ করা। এর একটি ইসমে ফাইল বা নাউন হচ্ছে আইলুন, আইলুন, আইলুন। আমরা একটু লিখে দেখাই, আইলুন, আইলুন। আইলুন শব্দের অর্থ নির্স, আইলুন শব্দের অর্থ হচ্ছে নির্স, অভাবী। তাহলে আইলুন নির্স। আর এখানে দেখতে পাচ্ছি আমরা আইলান অবস্থায় আছে। এর কারণ কি? কারণ এটা হচ্ছে, এটা মাফউল হিসেবে আছে, অবজেক্ট হিসেবে আছে। আর আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোন ইসিম যদি ফেলের পরে ভার্বের পরে থাকে তাহলে সেটা অবজেক্ট হয়, সেটা মাফউল হয়। আর মাফউল সর্বদাই জবরযুক্ত হয়, মাফউল সর্বদাই জবরযুক্ত হয়। আরবি অবজেক্ট যেটা, আরবি অবজেক্টটা সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে ওয়া জাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন ইলান, নির্স অবস্থায়, ইলান নির্স অবস্থায়। এরপরের শব্দটি হচ্ছে ফা আগনা। ফা এটা একটা হরফে আত, আমি কিছুক্ষণ পূর্বে এটা বিশ্লেষণ করেছি।
ফা হচ্ছে অতঃপর, ফা অতঃপর, এই যে ফা অতঃপর, অতঃপর, অতঃপর। এরপরে শব্দটি হচ্ছে আগনা, আগনা। আগনা শব্দের অর্থ হচ্ছে, আগনা শব্দটি হচ্ছে গণা থেকে। গণা মানে অভাব, অভাব মুক্ত হওয়া, ধনী হওয়া, সম্পদশালী হওয়া। আর এর পূর্বে আলিফ অতিরিক্ত বেশ যোগ করে এটা আরেকটা স্ট্রাকচার গঠন করা হয়েছে, আরেকটা ভাব গঠন করা হয়েছে। আপনারা জানেন যে ভাব হচ্ছে আরবি শব্দ গঠনের, আরবি ফেল বা ভাব গঠনের যে বিভিন্ন স্ট্রাকচার, যে গঠন, এই গঠনকে আরবিতে বলা হয় ভাব। এরকম আরবিতে 43টি ভাব বা 43টি স্ট্রাকচার আছে। এই 43টি স্ট্রাকচার অনুযায়ী আরবি ভার্ব বা ফেল গঠিত হয়। যেমন এই যে গণা, এই গণাটা, এই গণা মানে অভাব মুক্ত হওয়া, অভাব মুক্ত, অভাব মুক্ত হওয়া, গণা। এখন যদি এর পূর্বে যদি একটা অতিরিক্ত আলিফ যুক্ত করা হয়, আগনা করা হয়, তাহলে এটা হবে অভাব মুক্ত করা, মানে হওয়াকে করায় পরিণত করবে, মানে অকর্ম ক্রিয়াকে সকর্ম ক্রিয়ায় পরিণত করবে, ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্বে পরিণত করবে, অকর্ম ক্রিয়াকে সকর্ম ক্রিয়ায় রূপ দিবে। মানে যে ভার্বের অবজেক্ট থাকে না সাধারণত, সেটাকে বলা হয় ইংরেজিতে ইনট্রানজিটিভ ভার্ব, বাংলাতে বলা হয় অকর্ম ক্রিয়া। যেমন সে হাঁটে, এখানে অবজেক্ট নাই। আরবিতে এই অকর্ম ক্রিয়াগুলোকে সকর্ম করতে হলে ওর পূর্বে একটা আলিফ অতিরিক্ত যুক্ত করলে সেটা সকর্ম ক্রিয়ায় পরিণত হয়ে যায়। যেমন গণা অভাব মুক্ত হওয়া, এর পূর্বে যদি আমরা আলিফ যোগ করি তাহলে আগনা অভাব মুক্ত করা, যে হওয়া করা হয়ে গেল। নাজালা নাজিল হওয়া, আর আনজালা নাজিল করা, এইভাবে। জোহারা প্রকাশ হওয়া, আজহারা প্রকাশ করা, এইভাবে। তাহলে আগনা মানে অভাব মুক্ত করা, আগনা অভাব মুক্ত করা, সম্পদশালী করা, অমুখাপেক্ষী করা, সম্পদশালী করা, অভাব মুক্ত করা। তাহলে হ্যাঁ, অতঃপর আগনা, তিনি কি করেছেন? অভাব মুক্ত করেছেন। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? ওয়া জাদাকা আইলান, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। হা আগনা, হা আগনা, অতঃপর অভাব মুক্ত করেছেন। তিনি আপনাকে অভাবী অবস্থায় পেয়েছেন, অতঃপর অভাব মুক্ত করেছেন। এরপরের আয়াতটি হচ্ছে হাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। প্রথম শব্দটি হচ্ছে ফা, দুইটা শব্দ আছে, এটা হচ্ছে ফা, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে ফা, আর এটা হচ্ছে আম্মা। আম্মা শব্দের অর্থ আর, ব্যাপারে, ক্ষেত্র, এই জাতি অর্থ প্রকাশ করে আম্মা। তাহলে ফা আম্মা আর, অতঃপর আর, আর ফা আম্মাল ইয়াতীমা, এরপরে শব্দটি হচ্ছে আল ইয়াতীমা। আল ইয়াতীমা, আল ইয়াতীমা শব্দটার মূল হচ্ছে ইয়াতিম। ইয়াতিম মানে আমরা জানি পিতৃহীন, অনাথ, যার বাবা নেই, তাকে বলা হয় আরবিতে ইয়াতিম। ইয়াতিম মানে আমরা বাংলাতে এতিম হিসেবে বেশি পরিচিত। তাহলে এতিম মানে যার পিতা নেই, পিতৃহীন, অনাথ। তাহলে ফাআম্মাল ইয়াতীমা, সুতরাং কোন এতিমকে ফালা তাকহার। এখানে যে ফালা, ফা, এখানে দুটি, একটা হলো ফা, একটা হচ্ছে ফা, আর একটা হচ্ছে লা। ফালা, ফা মানে অতঃপর, আমরা এটা বারবার আসতেছে। আর লা মানে না, লা মানে না, না। এরপরে আমরা শব্দটা দেখবো তাকহার। এই তাকহার, এখানে তাকহার শব্দটা এসেছে অহারা থেকে, অহারা, অহারা, অহারা। অহারা শব্দের অর্থ হলো কঠোর হওয়া। অহারা শব্দের অর্থ হচ্ছে কঠোর হওয়া। কহারা ইয়াকহারু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে, ফাতাহা ইয়াফতাহু, কহারা ইয়াকহারু। আর এখানে আছে, এটাকে বলা হয় আরবিতে নাহি, ফেলে নাহি, মানে নিষেধমূলক ক্রিয়া। যখন আমরা কোনো কাজ করতে নিষেধ করি, যেমন যেও না, খেও না, করো না, বলো না, এটা বাংলা। তেমনি
ইংরেজিতে যদি আমরা তখন করি এটা ডন্ট দ্বারা সেন্টেন্স শুরু করতে হয় বা নেভার দ্বারা শুরু করতে হয়। আরবিতে এরকম কোনো ফেলকে এই নিষেধমূলক বানাতে হলে শুরুতে লা দিতে হয়, আর এটা ওই সেকেন্ড পার্সনের রূপ থেকে গঠিত হয়, মানে তুমি তোমরার যে রূপটা আছে সে থেকে গঠিত হয়। তাহলে ওহারা সে কঠোর হয়েছে, এক হারু সে কঠিন হয়ে বা হবে, তাক হারু তুমি কঠোর হও বা হবে। আর এটার আদেশ বা আমর হচ্ছে ইয়ে কাহার কঠোর হও তুমি, আর নাহি হচ্ছে লা তাকহার কঠোর হইও না, লা তাকহার কঠোর হয়ে না হইও না। আম্মাল এতিমা সুতরাং কোন এতিমকে, এখানে যে আল এতিমা এটা কিন্তু অবজেক্ট, এটা অবজেক্ট কিন্তু এটা এসে গেছে আগে, সাধারণত এটা পরে থাকার কথা, অবজেক্ট পরে থাকে কিন্তু এটা আগে এসে গেছে মানে গুরুত্ব বোঝাতে। আম্মাল এতিমা সুতরাং কোন এতিমকে ফালা তাকহার দমক দিও না, কঠোর কোন এতিমের প্রতি কঠোর হইও না। তাহলে ফাআম্মাল এতিমা ফালা তাকহার সুতরাং আপনি কোন এতিমের প্রতি কঠোর হবেন না, নির্দয় হবেন না। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? ফাআম্মাল এতিমা সুতরাং কোন এতিমের প্রতি ফালা তাকহার কঠোর হবেন না। এরপরের আয়াতটি হচ্ছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। এই যে ওয়াম্মা এটা আমরা আগে জেনেছি, ওয়াম্মা ওয়ামা ওয়ামানে এবং এটা আমরা আগে থেকে জানি, ওয়া এবং আর যোগ আম্মা, আম্মা মানে আর, তাহলে ওয়াম্মা আর আস-সাইলা শব্দটা যদি আমরা এটা বিশ্লেষণ করি, আরবি একটি ভার্ব হচ্ছে সাআলা, সাআলা 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 শব্দের অর্থ হলো প্রশ্ন করা, প্রশ্ন করা। এর অর্থ হচ্ছে চাওয়া, কোনো কিছু কারো কাছে কোনো কিছু চাওয়া। তাহলে সাআলা এটা মাদি, এর মুদারে হচ্ছে ইয়াস আলু, আর এর ইসমে ফাইল বা কর্তা হচ্ছে সাইল। সাইল সাধারণত তিন বর্ণ বিশিষ্ট ভার থেকে যদি আমরা ফাইল গঠন করতে চাই, কর্তা গঠন করতে চাই, তাহলে এই যে ফাইলুন এই প্যাটার্ন অনুযায়ী করতে হবে, যে ফাইলুন এই যে এই প্যাটার্ন অনুযায়ী আমাদের কর্তা বানাতে হয়। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট কোন ফেল থেকে যদি আমরা এই ফাইল বানাতে চাই, কর্তা বানাতে চাই, সাবজেক্ট বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম বর্ণতে এটা অতিরিক্ত আলিফ দিতে হবে। প্রথম বর্ণতে ওই তিন বর্ণ বিশিষ্ট যে ভার্ব আছে, ভার্বের যে প্রথম বর্ণটা যেটাকে আরবিতে ফা কালেমা বলা হয়, এই ফা কালেমাতে একটা অতিরিক্ত আলিফ বৃদ্ধি করতে হবে। আর আইন কালেমা বা মধ্যম বর্ণতে জেড দিতে হবে, আর লাম কালেমা বা শেষ বর্ণে পেশ দিতে হবে, তাহলে সেটা সাবজেক্ট হয়ে যায়। যেমন নাসরা সাহায্য করা, নাসিরুন সাহায্যকারী, কাতাবা লেখা, কাতিবুন লেখক। তেমনি সাআলা প্রশ্ন করা, সাইলুন প্রশ্নকারী, যে কোনো কিছু কোনো প্রার্থী। তাহলে এখানে সাইল শব্দের অর্থ হলো প্রার্থী। ওয়াম্মা সাইলা আর কোন প্রার্থীকে ফালা তানহার আর কোন প্রার্থীকে, তাহলে এখন আমরা জানবো ফালা তানহার এটুকুর অর্থ কি। এই যে ফা মানে অতঃপর, এটা আমরা বারবার আসতেছি, এটা আমরা জেনেছি। ফা মানে অতঃপর, এটা আমরা আগে জেনেছি, অতঃপর। আর লাম মানে না, তাহলে ফালা সুতরাং না। তারপরে শব্দটি হচ্ছে তানহার শব্দটি এসেছে নাহারা থেকে, নাহারা। এই যে নাহারা, এই নাহারা শব্দের অর্থ হচ্ছে দমক দেওয়া, ধাক্কা দেওয়া, তাড়িয়ে দেওয়া। নাহারা ইয়ানহারু এভাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। তাহলে নাহারা সে তাড়িয়ে দিয়েছে, সে দমক দিয়েছে। ইয়ানহারু সে দমক দেয় বা দেবে। ইনহার দমক দাও, লা তানহার দমক দিও না। এই যে লা তানহার এটা হচ্ছে ফেলে নাহি মানে নিষেধমূলক ক্রিয়া। তাহলে ফালা তানহার সুতরাং আপনি দমক দিবেন না। ওয়াম্মা সাইলা সুতরাং কোন প্রার্থীকে, কোন ভিক্ষুক হোক বা কেউ কোনো কিছু চাইলে, কেউ কোনো কিছু প্রশ্ন করলে, এটা জ্ঞান সম্পর্কিত হতে পারে, কোনো বস্তু সম্পর্কিত হতে, এমন যদি কেউ আপনার কাছে কেউ কোনো কিছু চায়, কোনো প্রার্থী যদি আসে, ওয়াম্মা সাইলা কোনো প্রার্থীকে ফালা তানহার
ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। এরপরে আয়াতটি হচ্ছে ওয়াম্মা ওয়াম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, ওয়াম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। তাহলে যে ওয়াম্মা মানে ওয়া মানে এবং, এটা আমরা বারবার আসতেছে, এটা আমি জানছি। ওয়া ওয়া মানে এবং, আর আম্মা মানে আর। ওয়া আম্মা এবং আর, দুটা মিলে হবো আর। ওয়া আম্মা আর বিনি'মাতি, বিনি'মাতি এখানে দুটি আছে, এটা হচ্ছে বি মানে সাথে, দ্বারা, এটা একটা হরফে জার। ইংরেজিতে যেমন প্রিপজিশন আছে ইন, ওয়ান, এট, টু, আরবিতেও এরকম প্রিপজিশন আছে। আরবিতে প্রিপজিশনকে বলা হয় হরফে জার। এই যে হরফে জার, আর হরফে জার যে শব্দের পূর্বে বসে ওই শব্দের শেষে জের চলে আসে, এটা হচ্ছে হরফে জারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ওয়াম্মা যে বিনি'মাতি, নি'মা শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ, দয়া। আমরা নিয়ামত কই বাংলাতে, এটা খুব পরিচিত নিয়ামত। ওয়াম্মা আর বিনি'মাতি মানে নিয়ামতকে, অনুগ্রহকে, রব্বিকা আপনার রবের। এই যে রব্বিকা শব্দটা কই থেকে আসলো, আমরা এটা হলো যে রব্বিকা, এখানে দুটো শব্দ, এটা হলো রব্বুন, একটা হচ্ছে রব্বুন আর একটা হচ্ছে কা, দুইটা মিলে হয়েছে রব্বিকা। এখানে রব্বুকা না হয়ে রব্বিকা হয়েছে কেন? এই যে পূর্বে হরফে জার আছে, যে বি আছে, বি থাকার কারণে এই পরবর্তী প্রভাবটা এখানেও এসে পড়েছে। মানে রব্বুকা হয়তো, তা না হয়ে রব্বিকা হয়েছে, কারণ এখানে পূর্বে হরফে জার বি আছে, বি থাকার কারণে রব্বুকা না হয়ে রব্বিকা হয়েছে। তাহলে রব্বুন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা আমি আগেও পূর্বে বিশ্লেষণ করেছি। রব্বুন শব্দটি হচ্ছে আরবি অ্যাক্টিভ ফেল বা ভার্ব হচ্ছে রব্বা। রব্বা শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, প্রভু হওয়া, বিধান দেওয়া, কর্তৃত্ব করা। এর একটি নাউন হচ্ছে রব্বুন। রব্বুন মানে প্রতিপালক, প্রভু, কর্তৃত্বকারী, আইনদাতা, বিধানদাতা, এই জাতীয় অর্থগুলো আসে। আর কা এটা হচ্ছে একটা দমির, এটা যুক্ত সর্বনাম, দমির, যেটাকে দমির মুত্তাসিল বলা হয়, মানে যুক্ত সর্বনাম। তাহলে ওয়াম্মা বিনি'মাতি আর আপনার আর নিয়ামতকে, রব্বিকা আপনার রবের নিয়ামতকে, আর আপনার রবের নিয়ামতকে আপনি কি করুন? ফাহাদ্দিস। এখানেও দুটি শব্দ আছে, এটা হলো ফা আর এটা হলো হাদ্দিস। ফাটা আমরা আগে জেনেছি, এটা হরফে আত, এটা একটা হরফে আত, এর অর্থ সুতরাং, সুতরাং অর্থে ব্যবহৃত হয়েছে, সুতরাং। এরপরে শব্দটা হচ্ছে হাদ্দিস। হাদিস শব্দটা আমরা একটু জানবো, এটা হচ্ছে হাদিস আমরা বলি, হাদিস থেকে এসেছে, মূলটা হচ্ছে হাদিস। এই হাদিস থেকে আমি একটু লিখে দেখাই। এই হাদিস মানে কথা, বাণী, বৃত্তান্ত, ঘটনা, এই জাতীয় অর্থ। এ থেকে একটি ভার্ব হচ্ছে হাদ্দাসা মানে বর্ণনা করা, হাদিস চর্চা করা। তাহলে হাদ্দাসা এটা মাদি, এর মুদারি হচ্ছে হাদ্দাসা, আর এর আমর বা আদেশ বা ইম্পারেটিভ ফর্ম হচ্ছে হাদ্দাসা হাদ্দিস লাতু হাদ্দিস, এটা হচ্ছে নাহি। তাহলে হাদ্দিস বর্ণনা করুন, এটা হচ্ছে আমর, আদেশ। ওয়াম্মা বিনি'মাতি আর নিয়ামতকে, রব্বিকা আপনার রবের, ওয়াম্মা বিনি'মাতি রব্বিকা আর আপনার রবের নিয়ামতকে ফাহাদ্দিস আপনি বর্ণনা করুন। এটা অবজেক্ট, কিন্তু এটা পূর্বে এসে গেছে, এটা গুরুত্ব বোঝাতে, জোর দেওয়ার জন্য অনেক সময় অবজেক্ট বাক্যের প্রথমে আসে। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? ওয়াম্মা বিনি'মাতি রব্বিকা আর আপনার রবের নিয়ামতকে, অনুগ্রহ করে আপনার প্রতি যে আপনার রবের অনুগ্রহ, আল্লাহর যে অনুগ্রহ, দয়া, এই দয়াকে, এই অনুগ্রহকে কি করেন? ফাহাদ্দিস বর্ণনা করুন, প্রচার করুন, মানুষের মাঝে প্রচার করুন। তা আমি পুরো আয়াতগুলোর অর্থ আবার একটু অনুবাদ করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। অওয়াজাদাকা দল্লান, অতঃপর এবং তিনি আপনাকে পেয়েছেন পথারা। অওয়াজাদাকা দল্লান, আর তিনি আপনাকে পেয়েছেন পথারা।
ফাহাদা অতঃপর পথ দেখিয়েছেন, ওয়াজাদাকা আইলান আর তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, গরিব অবস্থায়, অভাবী অবস্থায়, ফা আগনা অতঃপর অভাব মুক্ত করেছেন, ফাম্মাল ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার সুতরাং আপনি কোনো এতিমের প্রতি কঠোর হবেন না, কোনো এতিমের প্রতি আপনি কঠোর হবেন না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আর কোনো প্রার্থীকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না, ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আর আপনার রবের নিয়ামতকে, অনুগ্রহকে আপনি বর্ণনা করুন, প্রচার করুন। এই ছিল আজকে সূরা দুহার দ্বিতীয় অংশের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।